শীতের মৌসুমে এইরকম শাক হলে আর কি লাগে। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া কিচেন। তো চলো রেসিপিটা শুরু করা যাক। একটা কড়াইতে তেল গরম করে তাতে একটা বেগুন এইভাবে কেটে দিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ভাজার পর দেখো বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আরও একটু নেড়ে চেড়ে একটা পাত্রে উঠিয়ে রাখবো। এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই একই কড়াইতে আবারও তেল দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে হাফ চা চামচ কালো জিরা এবং 2টা শুকনো মরিচ আমি এইভাবে কেটে দিয়েছি। আমি একটা বড় সাইজের রসুনের কোয়া ছাল ছাড়িয়ে থেতো করে দিয়েছি। রসুনটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এরকম লালচে হয়ে আসে। রসুনটা লালচে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। এরপর 4 থেকে 5টি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেব, 1 টেবিল চামচ। পেঁয়াজটাকেও আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা বেতর শাক দিয়ে দিয়েছি। শাকটাকে এরকম ভালোভাবে কুচি কুচি করে নেবে, এতে শাকটা সিদ্ধ হতেও খুব কম সময় লাগবে। শাকটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ এভাবে রেখে ঢাকনা উঠিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিলে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি প্রথম থেকেই মিডিয়াম আঁচে রান্না করছি। শাকটা যত আস্তে আস্তে রান্না করা যায় ততই এর টেস্টটা ভালো আসে। যে বেগুনটা আমি আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা আবার অ্যাড করে দেব। বেগুনটা দিয়ে শাকটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার শাকটা রান্না হয়ে গেছে, দেখো কতটা লোভনীয় লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে আর কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।